আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ওয়েব ডেভেলপমেন্টের ৪র্থ নম্বর পার্টে সকলকে স্বাগতম। আজকে আমি কথা বলবো নেস্টেড লিস্ট সম্পর্কে। এর আগে আমরা দেখেছি যে শুধুমাত্র লিস্ট কিভাবে আমরা তৈরি করতে পারি HTML দিয়ে। আজকে আমরা দেখব যে HTML এর মধ্যে কিভাবে আমরা নেস্টেড লিস্ট করতে পারি। নেস্টেড লিস্ট বলতে আমি কীরকম বোঝাতে চাচ্ছি, নেস্টেড লিস্ট অর্থাৎ লিস্টের ভিতরে লিস্ট, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তো সরাসরি যদি আমরা কম্পিউটার স্ক্রিনে অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো। তার আগে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এখানে নেস্টেড লিস্ট নাম দিয়ে। ওকে, নেস্টেড লিস্ট নাম দিলাম আমি। এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যদি রান করি, এখানে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে নেব। ওকে, index.html। আমি এখানে বেসিক যে HTML এর স্ট্রাকচার সেটাকে আমি এখানে নিয়ে আসলাম। আসার পর আমি এখানে লিখে দিলাম নেস্টেড লিস্ট। এটা Ctrl+S দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে আমি এই ফাইলটাকে যদি ওপেন করি দেখতে পারবেন এখানে কিছুই নেই। আমি সর্বপ্রথম এখানে বডির ভিতরে একটা h2 ট্যাগ নেই, এখানে লিখে দেই নেস্টেড লিস্ট, যাতে আপনারা বুঝতে পারেন। আমি এটাকে দুই পাশে দুইটারে নেই, দেখানোর সুবিধার্থে। এই হলো আমাদের নেস্টেড লিস্ট। এটাকে একটু বড় করে নেই। এরপর এখানে যদি আমি ইউএল ট্যাগ নেই, নেওয়ার পর এখানে এর ভিতরে আমি এলআই নেই। এলআই এর ভিতরে আমি সর্বপ্রথম ফ্রন্ট এন্ড নেই। ওকে, ফ্রন্ট এন্ড। আমি এটাকে যদি সেভ দেই, দেওয়ার পর এখানে যদি রিলোড দেই, দেখেন ফ্রন্ট এন্ড লেখাটা এখানে চলে আসছে। এটাকে আমি ডুপ্লিকেট করে দিয়ে যদি আমি এখানে লিখি ব্যাক এন্ড। ওকে, ব্যাক এন্ড, এখানে দেখেন ব্যাক এন্ড লেখাটা চলে আসছে। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ফ্রন্ট এন্ড আমরা কি দিয়ে তৈরি করতে পারি, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো দিয়ে আমরা ফ্রন্ট এন্ড এর কাজ করতে পারি। তো আমি এখানে এই লিস্টগুলোও দিতে চাচ্ছি। তো এই জন্য আমি আবারও এখানে ইউএল ট্যাগ নেব, বা আমরা ওএল নিতে পারি। আচ্ছা, ওএল নেই আমরা এখানে, এই যে এখানে ওএল, যাতে এটা লিস্ট আকারে শো করে 1 2। ওকে, এখন আমরা এই ফ্রন্ট এন্ডের ভিতরে ইউএল ট্যাগ নিছি। আচ্ছা, এরপর আমি এখানে নেই এলআই নিয়ে লিখে দেই আমি HTML। দেখেন এখানে HTML লেখাটা চলে আসছে। এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে HTML লেখাটা চলে আসছে। এটাই হচ্ছে নেস্টেড লিস্ট। এরপর HTML আবার কত ধরনের হয়ে থাকে, HTML এর অনেকগুলো ভার্সন আছে। আমি যদি সেগুলো ডিক্লেয়ার করতে চাই তাহলে ইউএল দিলাম। দেওয়ার পর এটার ভিতরে আবার আমি এলআই দিতে পারি। এলআই দিয়ে এখানে আমি লিখতে পারি HTML4, HTML5। ওকে, দেখেন HTML এর ভিতরে আবার HTML নেস্টেড হয়ে গেছে। এরপর যদি এই এলআইটার দিকে তাকাই তাহলে এখানে আবারও আমরা এলআই নিতে পারি, কারণ HTML দিয়ে যে শুধু ফ্রন্ট এন্ড হয় এমনটা না, এখানে CSS দিয়েও হয়। এজন্য আমি CSS দিলাম। এই Ctrl+S দিয়ে সেভ দিয়ে যদি রিলোড দিই, দেখেন এখানে CSS লেখাটা চলে আসছে। এখানে CSS এর ভিতরে আমি আর কিছু দিলাম না, এটাকে আমি ডুপ্লিকেট করে দিয়ে জাভাস্ক্রিপ্ট দিতে পারি। ওকে, জাভাস্ক্রিপ্ট, Ctrl+S।
এসটাকে বড় হাতে দিয়ে দেই, আপার কেস দিলাম আমি। এখন দেখেন সিএসএস জাভাস্ক্রিপ্ট, HTML এর ভিতরে HTML5, HTML4, HTML5 এবং সিএসএস জাভাস্ক্রিপ্ট। আমরা আবার আরেকটা দিতে পারি, সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ দিতে পারি, কারণ সিএসএস এর ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। সুতরাং আমি এখানে এলআই দেই, এলআই সরি এলআই বুটস্ট্র্যাপ, আরে সরি বুটস্ট্র্যাপ। দেখেন এখানে বুটস্ট্র্যাপ চলে আসছে। এরপর আমরা আমি বেশি নেস্টেড করতেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এরপর আমি এখানে ব্যাকএন্ডের এখানে আবার একটা ইউএল নেই, ইউএল এলআই, এখানে আমি দিতে পারি পিএইচপি, এরপর নোড.জেএস দিতে পারি আমরা, নোড.জেএস। দেখেন এটাই হচ্ছে নেস্টেড। তো আমরা জানতে পারলাম আমরা কিভাবে লিস্টের মধ্যে নেস্টেড কোড করতে পারি। তো আপনারা সকলেই বেশি করে প্র্যাকটিস করবেন যাতে আপনাদের এই জিনিসগুলো মনে থাকে। তো এখন আমি কথা বলবো ইমেজ ট্যাগ নিয়ে। ওকে, আমি যদি বলতে চাই ইমেজ ট্যাগের মধ্যে 5টা অ্যাট্রিবিউট থাকে আর কি, আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। ইমেজ ট্যাগের ভিতর 5টা অ্যাট্রিবিউট থাকে। নাম্বার 1 হচ্ছে এসআরসি, নাম্বার 2 অল্টার এবং নাম্বার 3 টাইটেল, নাম্বার 4 হাইট এবং নাম্বার 5 হচ্ছে উইথ। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তার আগে আমি এই ইয়েগুলো সব কেটে দেই, ওয়েল কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন এখানে আর কিছুই শো করতেছে না। তো এখানে আমি সর্বপ্রথম h2 একটা ট্যাগ নেই, h2 এখানে দেই, ইমেজ দিলাম, আমি আর কিছু দিলাম না। এরপর আমি এখানে একটা img ট্যাগ নেব। ইমেজ, আমি তার আগে আরেকটা কথা বলে রাখি, ইমেজ ট্যাগ হচ্ছে একটা ওপেন ট্যাগ, এটা কোনো ক্লোজ ট্যাগ নাই। যদি আমি ইমেজ ট্যাগ নেই, দেখেন আপনারা বুঝতে পারবেন, দেখেন ইমেজ একটার এক লাইনের ভিতরেই ইমেজ। বাকিগুলো যদি দেখি, এই যে h2 আবার h2 ডিক্লেয়ার করা হয়েছে, এখান থেকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু ইমেজটা এটা ওপেন ট্যাগ, এটা এক লাইনের মধ্যেই শেষ, একটাতেই শেষ একটাতেই শুরু। ওকে, তো এখানে দেখেন অল্টার, এটা আমি উঠায় দেই, সবগুলাই উঠায় দেই আর কি, দিয়ে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। তো সর্বপ্রথম আমি এসআরসি নিয়ে কথা বলি। ওকে, আমি যদি এখানে দেই এসআরসি, দেখেন এসআরসি এখানে চলে আসছে। এসআরসি ট্যাগের কাজ কি? এই এসআরসি ট্যাগ বলতে এসআরসি অ্যাট্রিবিউট, এই এসআরসি অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইমেজটাকে দেখাই দিতে পারি যে ইমেজটা কোথায় আছে। ওকে, তো চলুন আমি দেখাই দেই। তার আগে আমি একটা কাজ করি, এই যে ইমেজ, আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, এই ইমেজটাকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, আইএমজি দেই, আইএমজি। আচ্ছা, এই ফোল্ডারের আগে ফোল্ডারেই না যাই, তার আগে কোথায় গেল, ফোল্ডারে নিয়ে যাওয়ার আগে আমি বাইরেই ছেড়ে দিলাম। ওকে, দিয়ে আমি দেখাই দিই এটা কিভাবে আপনারা পাবেন। এখানে আমি এসআরসির ভিতরে যদি ইমেজের নামটা লিখি, তাহলে আপনারা ইমেজটাকে দেখতে পারবেন। এখানে দেখেন ইমেজের নামটা আমি শর্ট করে দেই, img.jpg। ওকে, আমি এখানে লিখে দিলাম img.jpg, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে দেখেন সাজেস্ট করতেছে, আমি যদি এটা দিয়ে দিই তারপর হয়ে যাবে। এটাকে আমি ইয়ে করে দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমি রিলোড দিই, দেখেন এখানে ইমেজটা শো করতেছে, এখানে দেখেন ইমেজটা শো করতেছে। এটা হচ্ছে এসআরসি ট্যাগের কাজ।
এরপর আমি যদি এই ইমেজটাকে কোনো ফোল্ডারের ভিতরে রাখি তাহলে এটাকে আমি কিভাবে করব, আমি এই ফোল্ডারের ভিতরে এটাকে দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি এখন কিভাবে অ্যাক্সেস করব, এখন যদি রিলোড দেন দেখেন ইমেজটা পাচ্ছে না। এখন এটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব সেটা দেখাই দিব। তো এটাকে অ্যাক্সেস করার জন্য এই এসআরসির ভিতরে সর্বপ্রথম আমাকে ডট দিতে হবে, দেওয়ার পর একটা স্ল্যাশ দিতে হবে, দেওয়ার পর দেখেন ইমেজ ট্যাগটা এখানে দেখা যাচ্ছে আর কি। তো এটাতে আমি যদি ঢুকি, ঢোকার পর দেখেন ইমেজগুলো এখানে দেখা যাচ্ছে। এটাতে যদি আমি ক্লিক করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর দেখেন এখানে এগুলো শো করতেছে। এখন আরেকটা জিনিস দেখাই দেই, যদি এটার বাইরে ইমেজটা থাকে, মনে করেন এই ইমেজের ভিতরে হচ্ছে index.html আর ইমেজটা হচ্ছে বাইরে, আমি এটাকে কাট করে বাইরে নিয়ে আসি, এখানে আমি পেস্ট করে দেই, দেখেন ইমেজটা কিন্তু ভিতরে নাই এবং ইমেজটা হচ্ছে বাইরে। আমরা এটাকে কিভাবে অ্যাক্সেস করব, এটাকে অ্যাক্সেস করার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম, আবার যাওয়ার পর এটাকে আমি কেটে দেই, দিয়ে এই যে ইমেজ ট্যাগের ভিতরে index.html এটাকে আমি নিয়ে আসলাম এখানে। ওকে, আমি এইটাকে ওপেন করে নেই, এই index.htmlটাকে আমি ওপেন করে নিলাম। এখন দেখেন আমি এটাকে কিভাবে অ্যাক্সেস করি। এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের সর্বপ্রথম বাইরে বেরিয়ে আসতে হবে, কারণ আমরা যে ফোল্ডারের ভিতরে আছি সেটার বাইরে আছে ইমেজটা, সেটার বাইরে বেরিয়ে আসার জন্য দুইটা আমাদেরকে ডট দিতে হবে এবং একটা স্ল্যাশ দিতে হবে। তারপর এখানে দেখুন আমরা বাইরে চলে আসছি এবং ইমেজগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটাকে করে দেই, সিলেক্ট করে দিয়ে এস দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন আমাদের এই ইমেজটা পাচ্ছে। তো এখন এটা থাক, এরপর আমি দেখাই অল্টার অ্যাট্রিবিউটের কাজ কি। আমি এখানে দিলাম ALT দিয়ে এখানে আমি কিছু একটা লিখে দিলাম, লিখে দিলাম ইমেজ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। যদি আমি রিলোড দেই দেখেন এখানে কোনোই পরিবর্তন দেখা যাচ্ছে না। আমি এখন বলি যে এই অল্টার ট্যাগের কাজ কি। অল্টার ট্যাগ হচ্ছে অনেক সময় ইমেজটা লোড হয় না কোনো কারণে, তখন এই অল্টার ট্যাগটি কাজ করে। লোড না হলে এই অল্টার ট্যাগের ভিতরে, অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে আপনি যে লেখাটা দিবেন সেই লেখাটা শো করবে, এখানে শো করবে। আমি যদি এখানে এই পাথটা ভুল করে দেই বা এখানে ইমেজের নামটা ভুল করে দেই, জি দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর রিলোড দেন, দেখেন এখানে ইমেজ লেখাটা শো করছে, এখানে যা লিখে দিবেন তাই শো করবে, দেখেন এখানে তাই শো করতেছে। অল্টার ট্যাগের কাজ হচ্ছে এটাই। ওকে, ইমেজ আমি লিখে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং এখানে জিটা আগের অবস্থায় নিয়ে আসলাম, দেখেন এটা এখানে ইমেজটা সম্পূর্ণভাবে শো করতেছে। এখন আমরা অল্টার এবং এসআরসি এই দুটার কাজ জানলাম, এরপর আমি টাইটেল সম্পর্কে কথা বলি। ওকে, টাইটেলের কাজ কি। আমি এখানে টাইটেল নিলাম, নেওয়ার পর এখানে লিখে দিলাম দিস ইজ এ আইএমজি দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই, দেওয়ার পর যদি এখানে আমি রিলোড দেই, দিয়ে দেখেন এখানে যদি আমি মাউস নিয়ে আসি, এসে রেখে দেই, তাহলে দেখেন এখানে লেখা দেখাচ্ছে দিস ইজ এ ইমেজ। এটা হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। আমরা এই তিনটা ট্যাগ সম্পর্কে, তিনটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারলাম, এসআরসি, অল্টার, টাইটেল। আর দুইটা বাকি আছে, হাইট এবং উইডথ। এখানে যদি আমি হাইট লিখি, হাইট AC, এখানে যদি আমি দেই 40 পিক্সেল দেই। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দিয়ে এখন যদি এখানে রিলোড দেই, দেখেন ইমেজটা 40 পিক্সেল হয়ে গেছে। আমি এখানে একটু বড় করে দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখেন ইমেজের হাইট 200 পিক্সেল হয়ে গেছে, আমি 200 পিক্সেল দিছি তাই 200 পিক্সেল হয়ে গেছে। এটাই হচ্ছে হাইট অ্যাট্রিবিউটের কাজ। এরপর আরেকটা আছে উইডথ, মানে হাইট উইডথ কমায় দেয় আর কি। এটা হাইট কমায় দিছে, দিয়ে 200 পিক্সেল বানায় দিছে। আমি যদি এখন উইডথটা দিয়ে দেই
আইডি উইথ যদি দেই, দিয়ে যদি দেই আমি 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই, দিয়ে এটা রিলোড দেন, দেখেন ইমেজের উইথটা 20 পিক্সেল হয়েছে এবং হাইট 200 পিক্সেলেই আছে। আমি যদি ইমেজের উইথ দেই 1000 পিক্সেল, তাহলে দেখবেন 1000 পিক্সেল হয়ে গেছে। দেখেন ইমেজের উইথ 1000 পিক্সেল হয়ে গেছে। আমি এটাতে 500 দেই, অনেক বড় হয়ে গেছে। দেখেন ইমেজের উইথ 500 হয়ে গেছে। আপনারা হাইট উইথ যখন দেবেন, সে ইমেজ যত বড়ই বা যত ছোটই হোক না কেন, টেনে হেসড়ে বড় ছোট করে হাইট উইথ সমপরিমাণ করে নেবে। এটা হচ্ছে ইমেজের যে 5টা অ্যাট্রিবিউট আছে, আমরা এই 5টা অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। এসআরসি, আপনি ইমেজটা কোথায় আছে, এই এসআরসি ট্যাগের মাধ্যমে আপনারা সেই ইমেজটা ধরায় দিতে পারেন। অল্টার দ্বারা ইমেজ যখন শো করবে না, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ইমেজ শো করে না, তখন এই অল্টার ট্যাগের মধ্যে যা লিখে দিবেন সেটা সেখানে শো করবে। এরপর টাইটেল, যখন ইমেজের মধ্যে আপনি হোভার করবেন বা মাউসটা নিয়ে যাবেন, এটাকে বলা হয় হোভার, তখন সে লেখাটা শো করবে আপনাদের সামনে। এরপর হাইট উইথ, যে ইমেজের উইথ এবং হাইট কমা বাড়ার করার জন্য হাইট উইথ অ্যাট্রিবিউট। এগুলো জাস্ট মনে রাখবেন, আপনারা মুখস্থ করার দরকার নাই, মনে রাখার জিনিস এগুলো। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন, যাতে করে তারাও শিখতে পারে। আর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন আর কি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।